হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর অবকলন চ্যাপ্টারের 7 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্ক আছে সেখান থেকে স্টার্ট করবো, কারণ এর আগের পার্টে 6 নম্বর পার্ট মধ্যে অতি সংক্ষিপ্ত করে দিয়েছিলাম। আজকে সংক্ষিপ্ত স্টার্ট করবো। ওকে, সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক। প্রথম অঙ্কটা দেখো না কি আছে, fx = mod of x + 1 অপেক্ষকের x = -1 বিন্দুতে অন্তরকলজ আছে কি না পরীক্ষা করো। খুবই সুন্দর অঙ্ক আছে। তো আমরা অঙ্কটা সমাধান শুরু করবো। তার আগে তোমাদের রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো অঙ্কটা দেখে নাও, খুবই সহজ আছে অঙ্কটা। একের fx = mod of x + 1। ওকে, এখানে x = -1তে x = -1তে এর মানে অন্তরকলজ বা ডেরিভেটিভ আছে কিনা সেটা চেক করতে বলেছে। তাহলে কী করে করবো দেখুন, এটাকে আমরা দুভাবে ভাঙবো, যেমন অতি সংক্ষিপ্ত 15 দাগের অঙ্কটা করেছিলাম সেইভাবে এটাকে ভাঙবো। তাহলে অতএব f of x, এটাকে আমি আরেকটু ভালো করে লিখতে পারি 1 + x mod। তাহলে f of x হচ্ছে 1 + x হবে যখন x > -1। তাহলে x > -1 যদি হয়, দেখেন x এর মান যদি -1 বা তার থেকে বেশি হয়, -1 হলে কী হবে, 0 হয়ে যাবে। আর 1-এর থেকে বেশি মানে বোঝা যাচ্ছে কি 0, 1, 2 পজিটিভ দিক থেকে, তাহলে এটা পজিটিভ হবে। আর একটা কেস হতে পারে কি 1 + x, দেখেন 1 + x এটা মাইনাস হবে, -1 + x হবে কখন, যখন x < -1। অর্থাৎ x এর মান দেখে নাও, x এর মান যদি -1 থেকে কম হয়, অর্থাৎ -2, -3, -4 যদি হয়, তাহলে এদের বিয়োগফলটা কী হবে। ধরুন না সাপোজ x = -2 হলো, তাহলে 1 - 2 = -1। তাহলে এটা কি নেগেটিভ আসছে। অর্থাৎ x এর মান ভালো করে দেখে নাও, x এর মান যদি -1 থেকে কম হয়, <-1 হয়, তাহলে 1 + x এর সমষ্টি নেগেটিভ আসবে, সেই জন্য এখানে মাইনাস এসছে। আর যদি x এর মান -1 থেকে বেশি হয়, হয় -1 বা তার থেকে বেশি, তখন এটা পজিটিভ আসবে, 0 বা পজিটিভ আসবে। ওকে, তাহলে এটা আমরা fx পেয়ে গেলাম। এবারে এর ডেরিভেটিভ আছে কিনা সেটা চেক করবো। তাহলে এখানে অতএব f' = দেখে নাও, তাহলে এর জন্য কত যে দেখেন, এটা আমরা আলাদা করে ডেরিভেটিভ করি, ddx of 1 + x। তাহলে 1 এর ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ হচ্ছে 1, দেখে নাও ddx of x। ওকে, এইগুলো তোমাদের প্রথমেই আমি সব করে দিয়েছি। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, অবশ্যই ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবে, তবে তোমার চ্যাপ্টার সম্পর্কে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কোনো কিছু টাফ নয়, যেটা তুমি বোঝো সেইটা সহজ, যেটা বোঝো না সেইটাই কঠিন। সেটা আগে বোঝার চেষ্টা করো যে এটা তুমি ঠিকঠাক বুঝতে পারছো কি না। যদি বুঝতে পারি যে যেরকম দেখে নাও, তাহলে এটা টাফ লাগবে না। তাহলে ddx of dx এটা 1 হয়, তাহলে এটা 1, তাহলে ddx of 1 + x = 1। তাহলে f'(x)টা কত হচ্ছে, এটা 1 হবে যখন x > -1। আর এটার ক্ষেত্রে দেখে নাও, এটার ক্ষেত্রে কী হবে, তাহলে আমরা বলতে পারি কি, এটার ক্ষেত্রে আমরা এখানে করে দিচ্ছি, তাহলে ddx of -1 + x। তাহলে মাইনাসটা বাইরে যাবে, 1 এর ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ 1, তাহলে এটা হচ্ছে -1। তাহলে এটা কত পাচ্ছি, -1 যখন x <-1। তাহলে x = তাহলে x = -1 তাহলে এর কোনো অস্তিত্ব নেই অ্যাকচুয়ালি, তাই না। তাহলে আমরা দেখতে পাচ্ছি x = -1-এ দেখতে পাচ্ছি f'(x)টা কত হচ্ছে, ডেরিভেটিভটা 1 আর -1। তাহলে একটা বিন্দুতে নেই, যদি একটা বিন্দু থাকতো তাহলে তার এর অস্তিত্ব থাকতো। তাহলে বলবো কি, অতএব f'(x) x এর মান x = -1-এতে ভিন্ন হওয়ায় f'(x) এর অস্তিত্ব নেই, ওকে। তাহলে এরমভাবে ডেরিভেটিভ করে দেখাবে, যেহেতু ইকুয়াল হচ্ছে না, তাহলে f'(x) অর্থাৎ এই ফাংশনটাকে ডেরিভেটিভ করা যাবে না। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখে নাও। 2 নম্বর অঙ্কটা কি হচ্ছে, x = a তে
এক্স ইকুয়াল টু এতে এফ এক্স এর অন্তর্কলজ এফ ড্যাশ এ হলে দেখাও যে লিমিট এক্স টেন্স টু এ এক্স অফ এফ এ মাইনাস এ এফ অফ এক্স ডিভাইড বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এফ এ মাইনাস এ অফ এফ ড্যাশ এ। খুবই সহজে প্রমাণ করা যাবে, দেখে নাও এটা কীভাবে প্রমাণ করো, খুবই সহজ দেখে নাও। এখানে একটাও অঙ্ক টাফ নেই, আমি বলে দিচ্ছি ডেরিভেটিভটা তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, কারণ ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশান যদি ভালো করে বুঝতে পারো ফিজিক্সের অনেক কটা ম্যাথ তুমি করতে পারো, অনেক ডেরিভেশন খুব সহজে বুঝতে পারবে। সেখানে ডেরিভেটিভটা ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। যাদের ম্যাথ মেন তারাও ভালো করে বুঝবে, আর যাদের ম্যাথ মেনে 4 সাবজেক্ট আছে তারাও কিন্তু ভালো করে ম্যাথ, এই বিশেষ করে ডেরিভেটিভ ক্যালকুলাসটা ভালো করে বুঝতে হবে। তাহলে কী হবে, তোমার যেমন আছে, যেমন তার নিট দিতে গেলে তোমার ফিজিক্সটা লাগবে, আর ফিজিক্স বুঝতে গেলে অবশ্যই তোমাকে ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন একটু জানতে হবে। ওকে, সেই জন্য যেইগুলো করাচ্ছে ক্লাস সেইগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে দেখলি তোমার ম্যাথটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 2 নম্বরটা কী বলেছে দেখে নাও, বলছে লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু এ এক্স অফ এফ এ মাইনাস এক্স অফ এফ এ ইন্টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু, কী প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে হবে যে এফ এ মাইনাস এ এফ ড্যাশ এ। ওকে, এটা প্রমাণ করতে বলেছে, এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে, যেখানে এক্স ইকুয়াল টু এ। ঠিক আছে, দেখেন এটা খুবই সহজ, খুবই সহজে আমরা করতে পারি। আগে আমরা দেখাচ্ছি, নর্মালি আমরা জানি কি এফ এক্স এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু বা এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, ওকে এক্স প্লাস এইচ, ওকে এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, ওকে ডিভাইড বাই এইচ। এটা আমরা নর্মালি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এটা আমরা জানি। তো সেখান থেকে যদি আমরা এফ ড্যাশ এ বের করি, দেখে নাও এফ ড্যাশ এ, ওকে এফ ড্যাশ এ, এফ ড্যাশ এ মানে কি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এইচ। ওকে, এটা বলে দিয়েছে। ওকে, এটা অ্যাট এক্স ইকুয়াল টু এতে এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু এ এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এইটা এবার আমরা এটা প্রমাণ করবো, কে দেখে নাও, আমরা এইভাবে উল্টো দিক থেকে প্রমাণ করবো, অর্থাৎ ডান পক্ষ থেকে, অর্থাৎ আমরা এখান থেকে প্রমাণ করবো। অতএব এফ অফ এ বা ডান পক্ষ লিখি আমরা, ডাইরেক্ট ডান পক্ষ, সেটা কি এফ অফ এ মাইনাস এ এফ ড্যাশ এ। ওকে, তাহলে এফ ড্যাশ এ মানে এটা আমরা জানি, তাহলে হচ্ছে কি এফ অফ এ মাইনাস এ ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এইচ, তাই না? এটা তাহলে আমরা এটা পেলাম, তাহলে ইকুয়াল টু এফ অফ এ মাইনাস, আমরা এটাকে ভিতরে গুণ করে দিচ্ছি, লিমিট এইচ টেন্স টু 0 এ, একটা কাজ করে ধরি, এখানে লিখে দিচ্ছি ধরি এ প্লাস এইচ ইকুয়াল টু এক্স। ওকে, তাহলে এইচ ইকুয়াল টু কী হবে এক্স মাইনাস এ, তাহলে এইচ ইকুয়াল টু এক্স মাইনাস এ। এবারে দেখে নাও এইচ টেন্স টু 0 হলে এক্স টেন্স টু এ হবে, দেখে নাও এইচটা 0 বসে দাও, এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ ইকুয়াল টু এক্স যদি হয়, তাহলে এইচ ইকুয়াল টু 0, অর্থাৎ এ প্লাস 0 ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে বলতে পারি কি এইচ টেন্স টু 0 হলে এক্স টেন্স টু এ হবে, তাহলে সেটা আমরা এখানটায় বসাবো। তাহলে এটা আমরা একটু এখানটায় করে দিচ্ছি এফ অফ এ প্লাস এইচটা কী হচ্ছে এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই, এটা এইচের জায়গায় বসাবো কি এক্স মাইনাস এ, ব্যাস হয়ে গেল। নেক্সট দেখে নাও, তাহলে আমি একটা এখানে একটু মুছে দিচ্ছি, এটা প্রত্যেক স্টেপ ভালো করে খাতায় নোট করবে আর বোঝার চেষ্টা করবে যে কীভাবে এগুলো হচ্ছে। নেক্সট দেখে নাও, তাহলে ইকুয়াল টু এফ অফ এ মাইনাস, এখানে এটা কিন্তু এখানেও গুণ হবে। ওকে, এখানে আমি একটা এইভাবে রাখলাম, কারণ
এ এর সঙ্গে গুণ আছে মানে টোটালটার সঙ্গে গুণ আছে, তাহলে এটা বলতে এফ অফ এ লিমিট এক্স, এখানে তখন এক্স হয়ে যাবে, আর এই করবো না কারণ যেহেতু এক্স বসিয়ে দিচ্ছি, এক্স টেন্স টু এ, তাহলে এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এক্স মাইনাস এ। এবার দেখেন এটা তো একটা ধ্রুবক, তাই না? ধ্রুবকে আমরা লিমিট দিতেই পারি, তাহলে এখানটায় আমি এটাকে যদি এইভাবে দিই লিমিট এক্স টেন্স টু এফ অফ এ, কোনো যায় আসে না। ওকে, কোনো ধ্রুবককে লিমিট দাও বা না দাও, ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না। সেই জন্য আমি ধ্রুবক আছে সেখানে একটা লিমিট বসিয়ে দিলাম, কোনো সমস্যা হবে না, এই জন্য দিলাম এই লিমিটের সঙ্গে ইকুয়াল করার জন্য। মাইনাস লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এক্স মাইনাস এ। তাহলে একটা কাজ করছি, লিমিট দুদিক থেকে কমনে নিচ্ছি, কমন রাখছি লিমিটটাকে। তাহলে আমি যদি লিমিট নিয়ে নিই লিমিট এক্স টেন্স টু এ, তাহলে এখানে আছে কি এফ অফ এ মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এক্স মাইনাস এ। এটাকে আমরা লসাগু করবো, দেখুন এটাকে আমরা লসাগু করবো। লসাগু করলে কী পাবো দেখেন, লিমিট এক্স টেন্স টু এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাসের সঙ্গে এটা গুণ হবে, এক্স মাইনাস এর সঙ্গে গুণ হলে এক্সের সঙ্গে গুণ হলে এক্স এফ অফ এ মাইনাস এফ অফ এ। আমি ডাইরেক্ট করে দিলাম, দেখুন এর সঙ্গে এটার সঙ্গে ডাইরেক্ট গুণ করলাম, তাহলে এফ অফ এর সঙ্গে এক্স গুণ করলে এক্স এফ অফ এ, এর সঙ্গে গুণ হলে এফ অফ এ মাইনাস, এখানে মাইনাস আছে মাইনাস এফ অফ এক্স মাইনাস মাইনাসে প্লাস এফ অফ এ। ওকে, এটা হলো। এবার দেখো কাটাকুটি যাবে কি দেখে নাও, এফ অফ এটা কেটে যাবে, তাহলে আলটিমেট আছে কি দেখে নাও। তাহলে এখানে একটু মুছে দিচ্ছি আমি, তাহলে ডান পক্ষ ইকুয়ালটা আমরা কী পাচ্ছি, লিমিট এক্স টেন্স টু এ, এখানে যেখানে পাচ্ছি এক্স এফ অফ এ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। দেখেন এটাই ছিল বাম পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ, তাই না? তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে অতএব তাহলে আমরা বলতে পারি কি, অতএব লিমিট এক্স টেন্স টু এক্স এফ অফ এ মাইনাস এফ অফ এক্স বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এফ অফ এ মাইনাস এফ ড্যাশ এ প্রুভড। দেখেন কত সহজে এগুলো প্রমাণটা হয়ে গেল। সেই স্টেপগুলো ভালো করে ফলো রাখো, পদ্ধতিগুলো বোঝার চেষ্টা করো, অঙ্ক মুখস্থ করার চেষ্টা করো যে কীভাবে কী কনসেপ্টে আমরা এগুলো সমাধান করলাম। সেই কনসেপ্টটা ক্লিয়ার যত হবে, যত তোমার কাছে হবে, ততই সহজে অঙ্কগুলো তুমি করতে পারবে বা ধরতে পারবে। নেক্সট এবার দেখে নাও, নেক্সট হচ্ছে কি 3 নম্বর অঙ্কগুলো দেখে নাও। 3 নম্বর অঙ্ক এখানে কী বলা আছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রথম নিয়মের সাহায্যে এক্স বিন্দুতে প্রদত্ত অপেক্ষকের এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। প্রথম নিয়ম বলতে কী বোঝাচ্ছে, যেটা আমরা লিমিট দিয়ে করেছিলাম ওইটা হচ্ছে প্রথম নিয়ম। ডেরিভেটিভ নর্মাল ডেরিভেটিভ করে এটা হচ্ছে সেকেন্ড নিয়ম, কিন্তু প্রথম যেটা সেটা হচ্ছে সংজ্ঞার সাহায্যে যে নিয়মটা আছে সেই নিয়মের সাহায্যে ডেরিভেটিভগুলো করতে হবে। দেখে নাও এখানে কিছু অঙ্ক আছে একই টাইপের, সেই জন্য আমি এখান থেকে একটা করে অঙ্ক করে দেবো, যেগুলো একই টাইপ আছে, বাদ বাকি তোমাদের হোমওয়ার্ক দেবো। যদি না পারো সেটা তোমরা কমেন্টে বলবে, নেক্সট ভিডিওতে ওই অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেবো। ওকে, তাহলে এটা আমরা সংজ্ঞার সাহায্যে করবো। কীভাবে করবো দেখে নাও। তাহলে দেখে নাও এটা 3 দাগের সংজ্ঞাটা কি দেখে নাও, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। ওকে, এটা হচ্ছে সংজ্ঞা। ওকে, এই ফর্মুলা প্রয়োগ করে 3 নম্বর অঙ্কগুলো সমাধান করতে হবে। প্রথম অঙ্কটা কী দেখে নাও, 1 নম্বর এফ অফ এক্স ইকুয়াল টু বলে দিয়েছে, কী দেখে নাও, এফ অফ এক্স ইকুয়াল টু বলছে রুট অফ এক্স। তাহলে বলতে পারি অতএব তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে কী হবে, রুট অফ এক্স প্লাস এইচ। এইটা তাহলে এটা আমরা ডেরিভেটিভ করে এফ ড্যাশ এক্স বের করবো। তাহলে অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, ওকে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট
h টেন্স টু 0 f of x plus h minus f of x ডিভাইড বাই h, তাহলে ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, তাহলে f of x plus h মানে কি x plus h এর রুট, তার মানে x plus h পাওয়ার হাফ, তার মধ্যে ধরে কি x plus h তার পাওয়ার হাফ মাইনাস x এর পাওয়ার হাফ ডিভাইডেড বাই h। ওকে, এটা এবার লিখি, এখানে ধরি x plus h ইকুয়াল টু u, তাহলে x plus h ইকুয়াল টু যদি u ধরি তাহলে h টেন্স টু 0 হলে, তাহলে h এর মান 0 হয়ে গেলে কী হবে দেখো না, যদি h টা আমার 0 হয়ে যায় তাহলে u কী হবে, x ইকুয়াল টু u হবে, তাহলে 0 হলে আমরা বলতে পারি u টেন্স টু x, দেখো না u টেন্স টু x হবে, যদি h টেন্স টু 0 হয় u টেন্স টু x হয়ে যায়, তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে অতএব f ড্যাশ x ইকুয়াল টু লিমিট u টেন্স টু x, ওকে u টেন্স টু x f অফ, তাহলে এটা হচ্ছে x প্লাস এইচটা হচ্ছে u টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার হাফ ডিভাইড বাই h এর মান কত হবে, তাহলে দেখো x প্লাস এইচ ইকুয়াল টু u, তাহলে h ইকুয়াল টু u মাইনাস x, তাহলে হচ্ছে u মাইনাস x। এবার দেখেন এই রূপটা দেখে নাও, এটা কিসের লিমিটে দেখে নাও, লিমিট তোমাদের করিয়েছিলাম, লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটার ফর্মুলা কী ছিল n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না, এটা ছিল ফর্মুলা লিমিটের। তাহলে এখানে দিলে লিমিটের এক্সের জায়গায় এখানে ইউ আছে আর এর জায়গায় এক্স আছে, তাহলে একই ফর্মুলা ফেলবো, আর এনের জায়গায় কী দেওয়া হাফ আছে, তাহলে বলতে পারি হাফ ইন্টু এ টু দি পাওয়ার এন মানে হাফ মাইনাস 1, তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে হাফ এ হবে, এটা এর জায়গায় কী আছে এক্স আছে, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তাহলে হাফ ইন্টু এক্স টু দি হাফ মাইনাস 1 মানে কি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে এখান থেকে বলতে পারি তাহলে বা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু হাফ ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1 বাই 2 রুট এক্স, এইটা আসবে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1 বাই 2 রুট এক্স। যেখানে কীভাবে করলাম এই অঙ্কগুলো এইরকম টাইপের, যেগুলো দেখো না যখনই কোনো ফাংশান এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন হবে, এক্স টু দি পাওয়ার প্রত্যেকটা অঙ্ক এনের মান ইন্টিজার হতে পারে ফ্র্যাকশন হতে কোনো যায় আসে না, দেখবে এইভাবেই করে প্রত্যেকটা, এখানে হাফ ছিল বলে হাফ দিয়েছি, যদি 3 থাকতো 3 দিতাম, 4 থাকে 4 দিতাম, 6 থাকলে 6 দিতাম। এখানে 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কগুলো দেখে নাও একই টাইপের আছে, অর্থাৎ এখানে ইন্টিজার এক্স টু দি পাওয়ার 3 আছে, এক্স টু দি পাওয়ার 6 আছে। আমি বলছি এগুলো তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা নিজে থেকে করবে, একই ফরম্যাটে একইভাবে আসবে, একই জিনিস হবে, শুধু পাওয়ারটা দেখে নাও হাফের জায়গায় 3 হয়ে যাবে, এখানে 3 হবে, তাহলে এখানটায় এনের জায়গায় এখানে আমরা এন ইকুয়াল টু কী হয়েছে, এখানে এন ইকুয়াল টু হাফ হয়েছে। পরবর্তী অঙ্ক দুটোর ক্ষেত্রে প্রথম অঙ্কটার ক্ষেত্রে দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে এন ইকুয়াল টু 3 হবে, পরের ক্ষেত্রে এন ইকুয়াল টু 6 হবে, ব্যাস দেখে নাও একই টাইপের হবে। এই ফরম্যাটে দুটো অঙ্ক তোমরা করে নেবে, যে আমি তোমরা এটা হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই তোমরা করবে, করার পর কমেন্টে জানাবে যে তোমরা করতে পারলে কি না। ওকে, আমি নেক্সট যেটা করেছি 4 দাগের অঙ্কটা করবো, দেখুন 4 দাগের অঙ্কটা কী বলছে সাইন 4x। ওকে, সাইন 4xটা কী করে হবে দেখে নাও, তাহলে এইভাবেই আমরা করবো, তাহলে সাইন 4x, তাহলে এখানে নেক্সট হচ্ছে কত 4 নাম্বারটা, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন 4x। ওকে, এটা তার নেক্সট তাহলে হচ্ছে কি এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু সাইন 4x প্লাস এইচ। ওকে, এইটা তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাইন 4 অফ এক্স প্লাস এইচকে সাইন 4x প্লাস 4h। এবার দেখেন এখানে আমরা মানটা বসাবো, তাহলে অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, এখানে আছে কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, তাহলে লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে কি সাইন 4x প্লাস 4h মাইনাস সাইন 4x ডিভাইডেড বাই এইচ। এবার দেখেন এটা আমরা কীভাবে সমাধান করে দেখেন, সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা, সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা কি 2 সাইন 2 কস, ওকে 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এটা তাহলে এই ফর্মুলা এখানে বসাবো, তাহলে ইকুয়াল টু
লিমিট এইচ টেন্স টু 0 টু সাইন টু কস, ওকে, টু কস সি প্লাস ডি। সি হচ্ছে কি এটা, এই টোটালটা হচ্ছে সি, এই টোটালটা হচ্ছে ডি। তাহলে যে 4x প্লাস 4h প্লাস 4x বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি, তাহলে 4x প্লাস 4h মাইনাস 4x বাই 2 ডিভাইডেড বাই h, এইটা। এবার দেখানো কী হবে, এটা লিমিট h টেন্স টু 0। তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও, আমি এই দুইটাকে এখানে নিচে নামাচ্ছি, কসটা এখানে কত হচ্ছে 4x প্লাস 4x। যদি আমরা এখান থেকে 4x প্লাস 4x করি, কস 8x প্লাস 4h বাই 2, ওকে, 4h বাই 2 ইন্টু এখানে দেখেন 4x কাটবে, তাহলে সাইন 4h বাই 2 ডিভাইডেড বাই এখানে হচ্ছে কি নিচে যে h ছিল এই hটা, তাহলে h বাই 2, এই 2টা নিচে নামানো। এবার দেখে নাও এই অঙ্কটা খুবই সহজ হয়ে গেল। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি কি দেখে নাও, লিমিট এইচ টেন্স টু 0। এখান থেকে 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে কী হবে দেখে নাও, কস, তাহলে 2 কমন নিয়ে 2 কেটে যাবে, তাহলে 4x প্লাস 2h এইটা ইন্টু সাইন, দেখে নাও 2 কাটবে, 2 2 4, তাহলে কত হচ্ছে 2h, দেখে নাও এখানে কত হচ্ছে 2h, সাইন 2h বাই h বাই 2, ওকে, h বাই 2। এবার দেখেন এটাকে আমরা কীভাবে সাজাচ্ছি দেখে নাও, খুবই সহজ আছে। আমরা এটা 2 ভাগে কাজ করছি দেখে নাও। এখানে কি পেয়েছি আমরা h বাই 2, তাই না, h বাই 2। এখানে 2h আছে, একটা কাজ করছি এখানে 2 গুণ করছি, নিচে 2 দিচ্ছি। কেন করলাম, কারণ 2h করতে হবে দেখে নাও। তো দেখে নাও আমরা যদি এটা এখানে করি তাহলে কী আসবে দেখো, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে এখানটা কত আসছে দেখে নাও, লিমিট এইচ টেন্স টু 0 কস 4x প্লাস 2h ইন্টু, এবার দেখেন এই 2 4 হবে, এই 4টা উপরে উঠবে, তাহলে 4 লিমিট h টেন্স টু 0 সাইন 2h বাই 2h, ওকে, তাহলে এটা পেলাম আমরা। এবার যদি 2h আছে এখানটা, তাহলে আমরা এটাকেও 2h বলতে পারি। তাহলে এটাকে কীভাবে করছি দেখে নাও, 4 ইন্টু লিমিট h টেন্স টু 0 কস বা 2h টেন্স টু 0 কস 4x প্লাস 2h ইন্টু লিমিট 2h টেন্স টু 0 সাইন 2h বাই 2h, ওকে, h টেন্স টু 0 2h টেন্স টু 0 বা nh টেন্স টু 0 একই জিনিস। তাহলে এটা আমরা যদি মান বসিয়ে দিই কত হচ্ছে দেখেন, 4 ইন্টু কস, এটা 0 হয়ে গেলে কস 4x ইন্টু এটার মান কত 1, তাহলে ইকুয়াল টু পাচ্ছি 4 কস 4x। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইভাবে আমরা সংখ্যার সাহায্যে যে কোনো মান বের করতে পারি, ওকে। তা এরপরে নেক্সট যেটা আমরা করবো সেটা যে কি 5-এর দাগে দেখো, 3-এর 5 নম্বর, 3-এর 5 নম্বরটা কীভাবে করবো দেখে নাও। এটা খুব সহজ আছে দেখে নাও। এরকম টাইপের আমি থিওরি তোমাদের করিয়ে দিয়েছিলাম, তোমরা যদি থিওরি দেখে থাকো দেখো, থিওরিতে আমি এরকম টাইপের করে দিয়েছিলাম, থিওরির উপরেই অঙ্কগুলো আছে এটা। তাহলে এই অঙ্কটা কীভাবে করবো দেখে নাও। তার নেক্সট আছে কি দেখে নাও 5-এর দাগে, এফ অফ এক্স ইকুয়াল টু কত আছে কেন, ট্যান এফ অফ এক্সের ট্যান এক্স বাই 2, ট্যান এক্স বাই 2, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ সেটা হবে কি ট্যান এক্স প্লাস এইচ বাই 2। তাহলে আমরা এটাকে এইভাবে ভাঙতে পারি যে ট্যান এক্স বাই 2 প্লাস এইচ বাই 2, ওকে, এইভাবে। তাহলে অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ তার জায়গায় বসাবো কি ট্যান এক্স বাই 2 প্লাস এইচ বাই 2 মাইনাস ট্যান এক্স বাই 2 বাই এইচ। এবার এটাকে আমরা এইচটাকে 1/h করে দেবো দেখে নাও, লিমিট এইচ টেন্স টু 0 1/h। এবারে ট্যানকে আমরা সাইন কসে ভাঙবো, অর্থাৎ সাইন একটা কাজ করে এভাবে লিখে দিচ্ছি আমরা এক্স প্লাস এইচ বাই 2 ডিভাইড বাই
cos x প্লাস এইচ বাই টু মাইনাস সাইন এক্স বাই টু ডিভাইড বাই কস এক্স বাই টু। ওকে, এটা পেয়ে গেলাম। এবার দেখে নাও এটাকে আমরা ফর্মুলায় ফেলবো। তাহলে এটাকে যদি আমরা লসাগু, প্রথমে আমরা লসাগু করে দিই, লিমিট h টেন্স টু 0 1/h। তাহলে এটা যদি আমরা লসাগু করি কী হবে দেখে নাও, cos x প্লাস এইচ বাই টু cos x বাই টু, এটা হলো। নেক্সট দেখে নাও cos x প্লাস এইচ বাই টু x প্লাস এইচ বাই টু চলে যাবে, এটা থাকবে। তাহলে আমরা বলতে পারি সাইন x প্লাস এইচ বাই টু cos x বাই টু মাইনাস cos x বাই টু যাবে, cos x প্লাস এইচ বাই টু হবে cos x প্লাস এইচ বাই টু সাইন x বাই টু। তা দেখে নাও এটা একটা ফর্মুলা চলে আসবে, তাই না? এটা ফর্মুলা। তাহলে ফর্মুলা কী আছে দেখে নাও, সেই ফর্মুলা অনুযায়ী যদি আমরা করি, দেখো সাইন এ কস বি কস এ সাইন বি, তাহলে এটা কী হবে দেখে নাও। তাহলে এটাকে আমরা বলতে পারি f dash x equal to limit h tends to 0 1/h। তাহলে সাইন এ cos b, সাইন এ cos b মাইনাস cos এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি, অর্থাৎ সাইন এক্স বাই টু প্লাস এইচ বাই টু মাইনাস এক্স বাই টু, এইটা ডিভাইড বাই নিচে কী হবে দেখে নাও, cos এক্স বাই টু প্লাস এইচ বাই টু cos এক্স বাই টু। তাহলে সাইন এক্স বাই টু কেটে যাবে, তা সাইন এইচ বাই টু থাকবে। তাহলে এটাকে কী করে সমাধান হবে দেখে নাও। তাহলে এটাকে আমরা এইভাবে করব, ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, দেখে নাও সাইন কী আছে, সাইন এইচ বাই টু, তাই না, সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ। তাহলে এখানে এইচ বাই টু করবো, তাহলে এইচ বাই টু করলাম ইন্টু টু করলাম এখানটায়, তাহলে ইন্টু এখানটা করছি আবার কি লিমিট h টেন্স টু 0 1/cos x বাই টু প্লাস এইচ বাই টু ইন্টু cos x বাই টু। আর এক কাজ করেছি 1/2 আছে, তাহলে যেহেতু h বাই টু করেছি তাহলে 1/2 বাইরে করছি আমি, 1/2 ইন্টু, ওকে এখানে 1/2 বাইরে করলাম, তারপর দেখে নাও লিমিট h বাই টু টেন্স টু 0। ওকে, আমি বলেছিলাম এইচের সঙ্গে যা গুণ ভাগ থাক সেটা 0ই হবে, সাইন h বাই টু, ওকে এইটা ইন্টু লিমিট h বাই টু টেন্স টু 0 1/cos x বাই টু প্লাস এইচ বাই টু cos x বাই টু। এবার দেখেন এটা মান কত হচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে 1/2 ইন্টু 1 ইন্টু এটা কত হচ্ছে দেখেন 1/cos x বাই টু ইন্টু cos x বাই টু, কারণ এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে কত হবে দেখে নাও, তাহলে cos x বাই টু cos স্কোয়ার, তাহলে 1/2 ইন্টু 1/cos স্কোয়ার x বাই টু, তার মানে হচ্ছে কি তার মানে পাচ্ছি আমরা 1/2 sec স্কোয়ার x বাই টু। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। দেখে না, নর্মাল ডেরিভেটিভ করলে এটাই আসবে। তাহলে আমরা সংজ্ঞার সাহায্যে আমরা নিয়ে আসলাম 1/2 sec স্কোয়ার x বাই টু। এগুলো যত প্র্যাকটিস করবে ততই কঠিন অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবে, কারণ তার মধ্যে এই ছোট্ট অংশগুলো থাকবে। ওকে, তাহলে দেখেন আমরা 5টা করলাম। নেক্সট যেটা করবো আমি সেটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর তারপরে 9 নম্বরটা করবো। দেখে নাও 6 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। ছ নম্বর অঙ্কটা দেখে নাও, এফ অফ এক্স ইকুয়াল টু কী বলে দেখে নাও, এফ অফ এক্স ইজ সেক 3x। তাহলে নিশ্চয়ই এফ অফ এক্স প্লাস এইচ হবে কি সেক 3x, ওকে প্লাস এইচ, ওকে সেক 3x প্লাস এইচ, কারণ এক্সের জায়গায় আমরা x প্লাস এইচ বুঝছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি সেক 3x প্লাস 3h। এবার আমরা মান বসাবো, তাহলে অতএব f ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, প্রথমে সেক অফ 3x প্লাস 3h মাইনাস সেক 3x বাই h, ওকে এইটা
ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, 1/h আমরা বাইরে করছি 1/h। এবার দেখে নাও এটা কীভাবে হবে, দেখে নাও 1 cos 3x প্লাস 3h, ওকে, মাইনাস 1 cos 3x, ওকে। এটাকে আমরা লসাগু করবো, দেখুন লসাগু করলে কী হবে, লিমিট h টেন্স টু 0, 1/h cos 3x প্লাস 3h cos 3x, ওকে। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে cos 3x মাইনাস cos 3x প্লাস 3h। এবার দেখুন এটা একটা ফর্মুলা পড়ে গেছে, এটা কি cos c মাইনাস cos t, ফর্মুলা কি 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, এটা। তাহলে আমরা এটা প্রয়োগ করবো এখানটায়, প্রয়োগ করলে কী হবে দেখে নাও। তাহলে এখানটা মুছে দিচ্ছি একটু, তাহলে বা f dash x ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, 1/h, তাহলে পাচ্ছি কি 2 sin c প্লাস d, অর্থাৎ 3x প্লাস 3h বাই 2 sin 3x প্লাস 3h মাইনাস 3x বাই 2, ওকে, ডিভাইডেড বাই cos 3x প্লাস 3h ইন্টু cos 3x, ওকে, এইটা পেলাম। এবার দেখুন এটা সমাধান করলে কি পাবো আমরা, তাহলে ইকুয়াল টু এখানে দেখে নাও 3x কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কি সাইন 3h বাই 2, তাহলে 3h বাই 2 করলে আমরা এখানে কি পাচ্ছি দেখে নাও। তাহলে এখানে বলতে পারি কি, এখানে দেখে নাও এখানে অলরেডি 2 আছে, তাহলে লিমিট h টেন্স টু 0, ওকে, h টেন্স টু 0, তারপর দেখে নাও 2 sin 3h বাই 2 ডিভাইডেড বাই নিচে আছে h। এবার এইচটাকে আমার 3h বাই 2 করতে হবে, তাহলে এটাকে আমি 3 করলাম, ওকে, বাই 2 করলাম 3h বাই 2 ইন্টু, তাহলে নিশ্চয়ই এখানে 2/3 করতে হবে, আমাকে এইভাবে গুণ করে দিতে হবে। এবার দেখে নাও ইন্টু লিমিট h টেন্স টু 0, এখানে তাহলে পড়ে আছে কি দেখে নাও, এই 2টা চলে গেছে, উপরে আছে কি সাইন, দেখে নাও 3x 6x, তাহলে এখানে আছে কি 6x প্লাস 3h বাই 2, ওকে, এইটা ডিভাইডেড বাই নিচে কি আছে দেখে নাও cos 3x প্লাস 3h cos 3x, ওকে, এটা পড়ে আছে। এবার দেখেন এটাকে খুব সুন্দর করে আমরা সাজিয়ে করতে পারি, তাহলে ইকুয়াল টু এই 3/2টাকে আমরা উপরে তুলব, এই দেখেন এই 2 কেটে যাচ্ছে, দেখেন এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে থাকছে কি 3টা উপরে উঠবে, তাহলে 3টা বাইরে যাবে ইন্টু লিমিট 3h বাই 2 টেন্স টু 0 সাইন 3h বাই 2 বাই 3h বাই 2, যেখানে এই 2 আমরা কেটে দিলাম ইন্টু এটাকেও বলতে পারি কি লিমিট 3h টেন্স টু 0 সাইন 6x, বা আমরা যদি এটাকে আলাদা করি 3 × 2 = 6, 3x প্লাস 3h বাই 2 ডিভাইডেড বাই এখানে আছে কি cos 3x প্লাস 3h cos 3x, ওকে, এটার মান 1 আমরা জানি, তাহলে 3 × 1 ইন্টু 3h 0, তাহলে টোটালটা 0, তাহলে সাইন 3x ডিভাইডেড বাই এখানে আছে কি cos 3x ইন্টু cos 3x, এটা পেলাম, ওকে, কারণ 3h 0 হয়ে গেলে cos 3x। এবার দেখে নাও প্রায় মিলে গেছে, তাহলে দেখে নাও এখানে পাচ্ছি কি, তাহলে f dash x ইকুয়াল টু 3 × 1/cos x, আমরা যদি 1/cos x বলি sec x, তাহলে sec 3x ইন্টু cos x sin x বাই cos x sin 3x বাই cos 3x, এটা হচ্ছে কি tan 3x, তাহলে পাচ্ছে কি 3 sec 3x tan 3x, ওকে, এইটা, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কিভাবে হচ্ছে প্রত্যেকটা পদ্ধতি মনে রাখবে, এখানে 3x 4x যাই আসুক, মেন কনসেপ্টটা ক্লিয়ার থাকে, খুব সহজে তোমরা এটা করতে পারবে। এর পরের অঙ্কগুলো দেখে নাও, আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, সেম টু সেম আছে, কোনো পার্থক্য নেই, আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিচ্ছি কীভাবে করবে।
প্রথমে দেখে না কি আছে, প্রথমে কোন অঙ্কটা আছে, প্রথমে এরপরে আছে 6 নম্বর 7 নম্বরটা, 7 নম্বর অঙ্কটা দেখে নাও। এখানে এফ এক্স ইকুয়াল টু কী বলে দিয়ে দেখে নাও, এখানে এফ এক্স ইকুয়াল টু বলেছে 1/x⁻², তার মানে এটাকে ধরে নেবে কি এফ অফ এক্স ইকুয়াল টু x⁻−½ নিচে আছে মানে উপরে হাফ মাইনাস হাফ হয়ে যাবে, এটা মাইনাস হাফ হবে। তারপরে দেখে নাও এফ অফ এক্স প্লাস এইচটা কী করবে, সেইটাও করবে কি এক্স প্লাস এইচ এর মান হচ্ছে -½ অর্থাৎ যেটা তোমরা প্লাস হাফ ধরে করেছিলে যে লিমিট এক্স টেন্স টু এ x⁻n a⁻n -x - a, সেখানে যদি এনটা মাইনাস হবে বাদু সব সেম, অর্থাৎ এনের জায়গায় শুধু মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে এটা তোমরা এইভাবে করবে। নেক্সট দেখে নাও কত আছে, নেক্সট হচ্ছে 8 নম্বরটা। 8 নম্বর সেম আছে দেখে নাও এফ অফ এক্স ইকুয়াল টু কী বলেছে দেখে নাও, বলেছে রুট অফ এক্স, তার মানে এটা কি x⁻⁻⁻, ব্যাস এইটা x⁻⁻⁻, অর্থাৎ এর ক্ষেত্রে n ইকুয়াল টু 1/3 হবে। অর্থাৎ এখানে আমরা 1 নম্বর অঙ্কটা যেইভাবে করেছি 8 নম্বর অঙ্কটা সেভাবে, 1 নম্বর অঙ্কে কী ছিল এনটা আমার হাফ ছিল, এখানে এনটা হবে 1/3, এইটাই শুধু পার্থক্য, আর কিচ্ছু পার্থক্য হবে না। ওকে, এটা হয়ে যাবে। নেক্সট 9 নম্বর অঙ্কটা দেখে নাও। 9 নম্বর অঙ্কটা কী হবে, 9 নম্বর অঙ্কটা আমরা এখানে ডিগ্রি দিয়ে আছে, এটা আমরা কী করে করবো দেখে নাও, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট সঙ্গে সাহায্য করতে পারবো না, ডিগ্রিকে আগে রেডিয়ানে কনভার্ট করতে হবে। কীভাবে দেখে নাও, আমরা জানি কি পাই 180 ডিগ্রি, 180 ডিগ্রি সমান কি পাই রেডিয়ান, তাই না? তার মানে 1 ডিগ্রি সমান আছে কি π/180। ওকে, π/180 রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রি সমান হচ্ছে কি π/180 ইন্টু এক্স, এইটাই কনভার্ট করতে হবে এটাকে, অর্থাৎ সাইন এক্স ডিগ্রি মানে হচ্ছে কি π/180 ইন্টু এক্স, এইটা করতে ব্যাস। এরপরে ধরলাম আমি এটাকে এম ধরে নিলাম ইকুয়াল টু সাইন এম এক্স। ওকে, যেখানে এম ইকুয়াল টু π/180। ওকে, কেন বারবার আমি লিখবো না, এটা ধরে নেবো, যেখানে এম ইকুয়াল টু π/180। এবার দেখে না এরপরে 4 নম্বর অঙ্ক হুবহু, 4 নম্বর অঙ্কটা 4 নম্বর বলেছি, 4 নম্বরটা হুবহু যেইভাবে করেছিলাম সেইভাবে করব, অর্থাৎ এম এর জায়গায় যেখানে এম দিয়েছে শুধু এম এর জায়গায় 4 নম্বর 4 দেওয়া আছে, তাহলে একইভাবে আমরা 4 ধরে যেভাবে করা হয়েছে সেটাকে 4 এর জায়গায় আমরা এম ধরবো, এম ধরে হুবহু করব। করার পর শেষে কি আসবে দেখে নাও, আলটিমেট আসবে শেষের দিকে কি, সেটা শেষের দিকে একদম f'(x) আলটিমেট তোমরা পাবে কি f'(x) করে দেখো নিজেরা, f'(x) ইকুয়াল টু পাবে তোমরা π/180 cos অফ π/180x। ওকে, তখন এই π/180x এত রেডিয়ান, ওকে এত রেডিয়ান, এই π/180xকে আবার x ডিগ্রিতে কনভার্ট করতে হবে, অর্থাৎ f'(x) ইকুয়াল টু হবে π/180 ওকে ইন্টু cos x ডিগ্রি, এইটা অ্যান্সার হবে, অ্যান্সারটা এইটা আসবে। বারবার বলছি দেখুন 4 নম্বর অঙ্কটা যেইভাবে হয়েছে ওখানে 4x আছে, এখানে 4 এর জায়গায় তুমি এটাকে এম ধরবে, π/180কে এম ধরে নেবে, একইভাবে করবে। করার পর আলটিমেট f'(x) ইকুয়াল টু যেটা আসবে দেখানো, সেটা আসবে কি f'(x) ইকুয়াল টু π/180 ইন্টু cos π/180x, এটা আসবে। তো π/180xকে এটাকে আবার এক্স ডিগ্রিতে কনভার্ট করে দেবে, ব্যাস এটা হচ্ছে অ্যান্সার ফাইনাল। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো, তাহলে দেখে নাও 1 2 3 দাগে অঙ্কগুলো করলাম, এর 3 দাগে যে অঙ্কগুলো তোমরা হোমওয়ার্ক দিয়েছি, যদি তার মধ্যে যে কোনো অঙ্ক যদি তোমার আটকে যায় সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, জানালে আমি তাহলে নেক্সট ভিডিওতে সেটা তোমাদের ডিটেলসে আলোচনা করে দেবো। ওকে, তো আজকে ভিডিও এতটুকুই। আজকে যেগুলো আলোচনা করলাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা নেক্সট ভিডিওয়, হ্যাভ এ নাইস ডে।